নমস্কার বন্ধুরা, তো দেখো আবারও একটা নতুন রেসিপি নিয়ে, একদম সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এটা শীতকাল, তাই দেখো প্রত্যেকের বাড়ি তো এই শুকনো শুটকি মাছ তো হয়ই, তো আমিও এনে নিয়েছি। এই দেখো, এটা তরাল মাছের শুকনোটা, দেখো কতটা চওড়া আর কতটা মাছে মোটা। এটা যেহেতু অনেক বড় ছিল, কিন্তু মা কেটে ফেলেছে, তাই তোমাদের দেখাতে পারিনি। তো এই মাছটা দিয়েই আজকের এই দেখো সিমগুলো লম্বা লম্বা ছিল, প্রচুর বড়, এটাকে 2 পিস করে করেছি যাতে দেখতে খুব ভালো লাগে তরকারিটা। তো দেখো একটা আলুও কেটে নিয়েছি মাঝারি সাইজ, লম্বা লম্বা করে, একটু মোটা সাইজের। তো দেখো এখানে খানিকটা রসুন সেদ্ধ করছি, আর কড়াটা আমি গরমে বসিয়ে দিচ্ছি। তো গরম হওয়ার পরেই আমি খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর অল্প একটু তেল দেবে, কারণ এটা আমি মাছটা একটু হালকা করে ভেজে নেব, যেহেতু এ কাঁচা নয় তো। তাই নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আমি ভালোভাবে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই মাছটা রান্না করতে গেলে, এই তরল মাছ রান্না করতে গেলে না হলেও আধ ঘন্টা তোমরা গরম জলে ভিজিয়ে রাখবে, তাহলে মাছটা একটু নরমও হবে আর খেতেও টেস্ট হবে। না হলে একদম এত শক্ত হয়ে থাকবে, এর কোনো টেস্টই পাবে না। তো আমি গরম জলে এটাকে ভিজিয়ে রেখে তারপরেও দুবার দেখো ঠান্ডা জলে ধুয়ে নিলাম। এবার মাছটাকে আমি গরম তেলে দিয়ে দেবো। তো দেখো আমি বেশ কয়েকটি পিস নিয়েছি, কারণ আমাদের লোকজন কম, তাই অল্প পিসেই করলাম। তোমরা চাইলে অনেক কটা পিসে করতে পারো। তো মাছটাকে দেখো ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেব, নিলে মাছটা সম্পূর্ণ অন্যরকম দেখতে লাগবে। তো দেখো মাছটা আস্তে আস্তে তেলে যত গরম হচ্ছে কীরকমভাবে ফুলে যাচ্ছে, অনেকগুলো মাছ বেঁকেও যাচ্ছে। এই মাছটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর একদিন তোমাদের একটা নিহেরে মাছ বা লটিয়া মাছের শুকনো পুঁই শাক দিয়ে বানিয়ে দেখাবো। তো দেখো মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। দেখো মাছটা ভাজা হইতে কীরকমভাবে পেটটা ফেটে গিয়ে পুরো ছেড়ে ছেড়ে গেছে। এর একটাই কারণ, যেহেতু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য মাছটা খুব ভালো ভাজা হয়েছে। তো আরও বেশ খানিকটা আমি তেল দিলাম। এই তরকারিটা বানানোর জন্য একটু বেশি তেল লাগে, যেহেতু একটু রিচ তরকারিটা এটা করতে হয়। তো আলু যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে আমি ভালোভাবে এবার তেলেতে ভেজে নেব। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এই শীতকালে এই তরকারি দিয়ে গরম ভাত জাস্ট মাছ মাংসকে পুরো হারিয়ে দেবে, এত ভালো লাগে। তো দেখো তেলের মধ্যে আলুটা আমার হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমার কেটে রাখা যে শিমগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট পিস করলে তরকারিতে এগুলো পুরো একদম ঘেটে যেত, বাজে লাগতো, তাই আমি একটু বড় বড় পিস করলাম যাতে দেখতে সুন্দর হয়। তো এগুলো আমি নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে তেলেতে ভেজে নেব। এখন কোনো রকম মশলা দেবো না, কারণ এখন থেকে যদি মশলা দিই, নুন দিই, তাহলে নুনটা তরকারিতে বেশি হয়ে যেতে পারে। তো এদিকে তোমাদের মাছগুলো দেখাই, দেখো কত সুন্দর ভাজা হয়েছে। দেখো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের একটু দেখালাম। এই তরকারি বানাতে গেলে একটু ধৈর্য সহকারে তোমরা বানাবে, একটু তাড়াহুড়ো করবে না। আর পেঁয়াজটা আমি একটু অল্প দিলাম, একটু বড় বড় সাইজে কেটে রেখেছিলাম, কারণ যেহেতু এটাও ভাজবো, তারপরে মশলার উপরে কষা হবে। তো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি একটা গোটা বড় সাইজের একটু টমেটো নিয়েছিলাম, সেটাও দিয়ে ভালোভাবে এবার নেড়ে ছেড়ে নিলাম। তরকারিটা এমনিতেই দেখতে কত সুন্দর লাগছে, লাল সবুজে একেবারে ভরপুর। তো দেখো স্বাদ মতো আমি তরকারিতে নুন দিয়ে দিলাম অল্প, যেহেতু শিমটাও হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। তো নুনের ওপর আমি হালকা পরিমাণ মতো হলুদ দিলাম। এরপরে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, একটু বেশি। আর তোমরা যদি না লাল লঙ্কা খেতে চাও, তাহলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে এটা কষে নেব। এরপর আমি মাঝখানটা একটু ফাঁকা করে খানিকটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এর ওপরে একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে আলাদাভাবে রসুনটাকে ভেজে নেব, নিয়ে তারপর একসঙ্গে আমি তরকারিতে মাখিয়ে এটা কষে নেব। তো দেখো তরকারিটা এখনই এত সুন্দর লাগছে, তো মনে হচ্ছে এখনই প্রায় হবে হবে ভাব। আর একটা কথা তোমরা জানো তো অবশ্যই, এই মাছ রান্না করলে পুরো বাড়ি গন্ধে ম করে, জানো তো, আশেপাশে লোক পর্যন্ত জেনে যায় যে ওই বাড়িতে শুটকি মাছ রান্না হচ্ছে। কিন্তু খেতে এত দারুণ লাগে
যে আমাদের এই তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যায়। তো আমি অল্প করে জল দিয়ে এটাকে আগে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে পরিমাণ মতো একটু বেশি জল দেব যাতে আলু মাছ সব কিছু সেদ্ধ হয়। তো দেখো তরকারিটা আমার ফুটছে, এই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসলে তবেই কিন্তু তরকারিটাকে নামাবো। তো আর একটু পরে রাখতে হবে, মোটামুটিভাবে তোমরা 15 থেকে 20 মিনিট রাখবে, আর একটু লো আঁচে দিয়ে রাখবে যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখো আমার জলটা পুরোপুরি মরে এসেছে, এবার আমি তরকারিটা নেড়ে চেড়ে ভালো করে তারপর তুলব। তো এই দেখো আমি এতে জিরে মরিচ গুঁড়োও দিয়েছিলাম, জিরে পাউডার, যেহেতু বাড়িতে বানানো, তোমরা না পারলে দোকান থেকে কিনেও দিতে পারো। আর নামানোর সময় হালকা করে গরম মশলা ছড়ালে আরও দারুণ লাগবে। তো দেখো আমার সম্পূর্ণ হয়ে গেছে তরকারিটা, এবার আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। দেখো একটু আমি ঝোল রাখিনি, কত সুন্দর হয়েছে তরকারিটা। আর সিমটা একটু বড় বড় পিস করেছিলাম বলে দেখো তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর কোন কোন রেসিপি দেখতে চাও অবশ্যই জানিও, চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো টাটা, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে।